আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান 220 এমপির। 1000 হাড়ি পাতিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও। ফিনিশ দ্য জব, দে ওয়ান্ট টু ডাই, কেন বললেন ট্রাম্প? ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। দ্রুত গাজা ত্যাগ করতে ইসরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। ইসরায়েলের সামনে এবার ঘোর অন্ধকার। যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান সৌদির। পশ্চিম তীর সংযুক্তিকরণে ইসরায়েলকে তুরস্কের কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার শেভা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। হুতি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান 220 এমপির। 1000 হাড়ি পাতিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও। যুক্তরাজ্যের 220 জনের বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের উপর চাপ আরও বাড়ল। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন, আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। এদিকে গাজায় প্রতিদিন না খেয়ে মারা যাচ্ছেন মানুষ। অনাহারের কারণে অপুষ্টিতে ভুগছেন বহু শিশু। হাড়ি পাতিল নিয়ে ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে গাজাবাসীর দাঁড়িয়ে থাকার অনেক ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায় দেখা যায়। এবার সেই দৃশ্যের প্রতীকী অবতারণা ঘটানো হলো লন্ডনের ডাইনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে। সেখানে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা সেখানে 1000 হাড়ি পাতিল রেখে গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃত দুর্ভিক্ষ নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে হওয়া এই বিক্ষোভে বলা হয়, গাজায় খাবারের খোঁজে বের হয় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 1000-এরও বেশি ফিলিস্তিনিকে স্মরণ করেই হাড়িগুলো রাখা হয়েছে। বিক্ষোভকারীরা হাড়ি পাতিল বাজিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত দুর্ভোগ চাপিয়ে দেওয়ার অভিযোগ আনেন। তারা ফিলিস্তিনি পতাকা প্লাকার্ড হাতে নিয়ে ব্রিটিশ সরকারের ভূমিকারও সমালোচনা করেন। ফিনিশ দ্য জব, দে ওয়ান্ট টু ডাই, ট্রাম্প। অবরুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়ে বলেছেন, ফিনিশ দ্য জব, দে ওয়ান্ট টু ডাই। ট্রাম্প এই নির্দেশ এমন এক সময় দিলেন, যার কয়েক সপ্তাহ আগেই তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কাছাকাছি বলে মন্তব্য করেছিলেন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের একটি নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন কাজটা শেষ করে ফেলা উচিত, কারণ হামাস সৎভাবে আলোচনায় বসতে চায় না, তারা আসলে মরতে চায়। ট্রাম্পের ভাষায়, আমার মনে হয় হামাস মরতে চায়, আর সেটা খুবই দুঃখজনক। কাজটা শেষ করতেই হবে। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েলে কয়লা চালান আটকাতে ব্লক করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সিনগা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি কয়লা বোঝাই জাহাজ রওনা হওয়ার পর পেট্রো জানিয়েছেন, ইসরায়েলে কয়লা বহনকারী যে কোনো জাহাজকে আটকানোর নির্দেশ জারি করেছেন তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের প্রতিবাদে দেশটিতে কয়লা রপ্তানি নিষিদ্ধ করার পর পেট্রো এই চালানটিকে তার সরকারের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। দ্রুত গাজা ত্যাগ করতে ইসরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। হামাস ও ইসরায়েলের যুদ্ধের আবহে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন,
গাজায় সামরিক অভিযান দ্রুত শক্তিশালী করা হোক। তিনি স্পষ্ট বলেছেন, গাজায় কাজটি দ্রুত শেষ করুক ইসরায়েল। স্কটল্যান্ড সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেছেন, হামাস মরতে চায়, ওরা কোনোভাবেই যুদ্ধ বন্ধ করতে চায়নি, তাই গাজাতে দ্রুত কাজ শেষ করুক ইসরায়েল। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা ভেঙে নতুন করে অশান্তি ছড়ানোর প্রসঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হামাস গাজা যুদ্ধবিরতিতে রাজি হতে চাইছে না। তারা ভয় পাচ্ছে ইসরায়েলের বন্দীদের মুক্তি দিলে পরে কি হবে সেই বিষয়ে আতঙ্ক রয়েছে তারা। তবে ট্রাম্পের কথা স্পষ্ট, গাজা থেকে ইসরায়েলের বন্দীদের বের করে আনাই লক্ষ্য। তার কথায়, হামাস কোনোভাবেই ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাইছে না, সেই কারণেই যুদ্ধবিরতি চুক্তি করতে চাইছে না তারা। ইসরায়েলের সামনে এবার ঘোর অন্ধকার। গত মাসে ইরানের সঙ্গে টানা 12 দিনের সরাসরি যুদ্ধে অংশ নিয়ে নিজেদের বিজয় হিসেবেই দাবি করছে ইসরায়েল। যুদ্ধ চলাকালীন সময় একাধিক ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়। এসব ঘটনাকে নিজেদের বড় সাফল্য বলে দেখছে তেল আবিব। তবে এ বিজয়ের মাঝেও ইসরায়েল নেতারা স্পষ্ট করে দিয়েছেন, যদি প্রয়োজন পরে তারা আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ ও আগ্রাসী নীতি থেকে আমরা এক চুলও পিছিয়ে আসব না। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইরানকে স্থায়ীভাবে দুর্বল করে দিতে আরো বড় পরিসরে সংঘাতের সুযোগ খুঁজছে। তবে এ ধরনের নতুন যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন লাগবে, আর ওয়াশিংটন সে অনুমোদন আদৌ দেবে কিনা তা এখনো অনিশ্চিত। এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে এবং কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে আমি সন্দিহান। তবে ইসরায়েল আবারও আক্রমণ করলে ইরান প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ভেতরেও গভীরভাবে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান সৌদির। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে সরবরাহের অনুরোধ জানিয়েছিল, কিন্তু রিয়াদ যুক্তরাষ্ট্রের সে অনুরোধ প্রত্যাখ্যান করে। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুদ্ধ চলাকালে আমরা অনেক দেশের কাছে অনুরোধ জানিয়েছি কিছু সরঞ্জাম দিতে। যখন কোথাও ব্যর্থ হয়েছি তখন বিকল্প উপায় খুঁজেছি, সমঝোতা কিংবা বিনিময়। তবে এটা কোনো নির্দিষ্ট দেশের প্রতি ইঙ্গিত ছিল না। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ছিল অন্যতম সেই দেশ যারা এমন সহায়তা দিতে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন, ইরান শুধু ইসরায়েল নয় বরং উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি। এই সংঘাতের সময় যুদ্ধবিরতির মাত্র 9 দিন পর 3 জুলাই সৌদি সামরিক বাহিনী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের THAAD ব্যাটারি চালু করে। এটি সৌদি সরকার তাদের নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্র থেকে কিনেছিল। পশ্চিম তীর সংযুক্তিকরণে ইসরায়েলকে তুরস্কের কড়া হুঁশিয়ারি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কাঙ্ক্ষিত সুযোগ পেলে দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত করতে এক মুহূর্তও দ্বিধা করবেন না। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। আমি মনে করি নেতানিয়াহু যদি পরিস্থিতি অনুকূলে বলে মনে করে তাহলে তিনি পশ্চিম তীর দখলে ইতস্তত করবেন না। তার মানসিকতা চরমপন্থী। তবে আগামী দশকগুলোতে এটি ইসরায়েলের কোনো উপকারে আসবে না। গাজা ইসরায়েলের প্রায় 2 বছরব্যাপী চলমান সামরিক অভিযানকে নারকীয় উন্মত্ততা হিসেবে আখ্যায়িত করে ফিদান বলেন, এটি এখন একটি বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, গুটি কয়েক দেশ ছাড়া বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই এখন আর ইসরায়েলের পাশে নেই। আন্তর্জাতিক মতামতের এই পরিবর্তন তুলে ধরে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সমর্থনের কথা উল্লেখ করেন। মার্কিন রাজনীতিবিদ ছাড়া ইসরায়েলের বর্তমান জায়নবাদী মানসিকতার প্রতি আর কোনো প্রকাশ্য সমর্থন আমরা দেখছি না। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ক্ষুধা, মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে বিশ্ব বিবেকের জন্য এক নৈতিক সংকট বলে অভিহিত করেন। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্ধ উদাসীনতা, নিষ্ক্রিয়তা এবং সহানুভূতি সত্য মানবিকতার অভাবের ব্যাখ্যা খুঁজে পাই না। এটি কেবল একটি মানবিক সংকট নয়, এটি নৈতিক সংকটও, যা বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রতিটি সুযোগে আমরা আমাদের আওয়াজ তুলে ধরব।